টুসু 30টা ফুল দিয়ে গো, 30 দিন যে রাখলি টুসু 30টা ফুল দিয়ে গো, আর রাখিতে লারিব মাকে, আর রাখিতে লারিব মাকে, মকর হইল বাদি গো, মকর হইল। বাংলার বিস্তীর্ণ অঞ্চল লাল কাঁকুড়ে মাটিতে আচ্ছাদিত। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং আংশিক পশ্চিম মেদিনীপুর, এই 4 জেলার আদরের পরিচিতি রাঙামাটির দেশ। অপূর্ব আর বৈচিত্র্য ভরা প্রকৃতির এই 4 রাঙাভূমির সাংস্কৃতিক জীবনও অনন্য এবং বৈচিত্র্যময়। পিপলস টিভি এই বিস্তীর্ণ রাঙামাটির নিজস্ব সাংস্কৃতিক রূপময়তার অডিও ভিডিও উপস্থাপনার প্রচেষ্টায় নিয়ে এলো 10 মিনিটের পর্ব শৃঙ্খলার অনুষ্ঠান রাঙামাটির নানা রং। সমাজবিজ্ঞানীদের মতে টুসু কৃষি উৎসব, কিন্তু এই উৎসবের শ্রেণী চরিত্রটি আলোচনার দাবি রাখে। মূলত টুসু খেটে খাওয়া ভূমি বঞ্চিত নিম্ন সমাজের পরব, এবং সেই কারণেই বা শক্তিতেই তার সমস্ত প্রকার কুসংস্কার, ধর্মীয় সীমাবদ্ধতা এবং আচারের বিধিনিষেধ মুক্ত। অন্যদিকে উচ্চ শ্রেণী সমাজের কৃষি উৎসব নবান্ন নির্দিষ্ট ধর্মীয় সংস্কার এবং প্রথা নির্ভর। টুসুর জন্মকাহিনীর লোকশ্রুতিটিও সমাজ বিভাজনের সপক্ষেই। অর্থকরী ফসল ধানের মূল্যহীন বাইরের খোসা বা তুষ থেকে সৃষ্টি বলেই সে টুসু। অথচ এই তুষই ধানের সর্বসার, চালের একাধারে রক্ষক, আবার তার সৃষ্টির কারক। অন্যদিকে এই পরিত্যাজ্য অংশটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়েই ধানের রূপান্তর এবং তার পূর্ণতার সহায়ক ভূমিকা পালন করে। পৌষ সংক্রান্তি 29শে পৌষ, এই পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বৎসর মানবাজার ব্লকের এই দুয়ারসিনী নদীঘাটে এই টুসু মেলা বা টুসু উৎসব হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এই টুসু উৎসবে পুরুলিয়া জেলার অন্যান্য জায়গার সাথে আমাদের এই এলাকারও জনসাধারণ, মা বোনেরা, ছোট ছোট মেয়ে ছেলেরা সবাই এই পরবে মেতে ওঠে এবং আনন্দ উপভোগ করে। এটা আমাদের পুরুলিয়া জেলার একটা সংস্কৃতি
এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমাদের পুরুলিয়াবাসীর এবং এই মানবাজার ব্লকের মানুষও চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে মানুষের এই সংস্কৃতি দীর্ঘদিন স্থায়ী হয়, মানুষ এই আনন্দ উপভোগ করে। এই টুসু পরব আমাদের আজকে কেন আমরা করছি, টুসু পরবটা কি আমরা যেটুকু শুনেছি বা জেনেছি যে এই টুসু নাকি তার টুসের থেকে জন্ম, অর্থাৎ টুস মানে হচ্ছে ধানের যে ভুসি বলি আমরা, তার থেকে নাকি ওনার জন্ম হয়েছিল এবং অকাল মৃত্যুর জন্য তাকে স্মরণ করার জন্য, তাকে স্মরণে রাখার জন্য প্রতি বছর পুরুলিয়া জেলার বিভিন্ন স্থান থেকে তাকে তার স্মৃতি, আমরা স্মৃতির উদ্দেশ্যে এই উৎসব বা এই আনন্দ উপভোগ করছি। আমার বড়ই মনের বেদনা গো, বড়ই মনের বেদনা, টুসু ধনকে জলে দিও না। 30 দিন যে রাখলি টুসু 30টা ফুল দিয়ে গো, 30 দিন যে রাখলি টুসু 30টা ফুল দিয়ে গো। আর রাখিতে লারিব মাকে, আর রাখিতে লারিব মাকে, মকর হইল বাদি গো, মকর হইল বাদি গো, টুসু ধনকে জলে দিও না। আমার বড়ই মনের বেদনা গো, বড়ই মনের বেদনা, টুসু ধনকে জলে দিও না। চল টুসু চল খেলতে যাব কুলি মুড়ার বড়তলা, চল টুসু চল খেলতে যাব কুলি মুড়ার বড়তলা। খেলতে খেলতে দেখাই আনবো, খেলতে খেলতে দেখাই আনবো, চড়া পুলির জল তোলা গো, দুয়ার চিনির জল তোলা, টুসু ধনকে জলে দিও না। আমার বড়ই মনের বেদনা গো, বড়ই মনের বেদনা, টুসু ধনকে জলে দিও না। আজ দুয়াশিনী হলো লাল বাজার, কত লোক চলে হাজার হাজার গো, লোক চলে হাজার হাজার, দুয়াশিনী হলো লাল বাজার। আমার বড়ই মনের বেদনা গো, বড়ই মনের বেদনা, টুসু ধনকে জলে দিও না, ও মা জলে দিও না। আমরা জনসাধারণের কাছে এটাকে যাতে আমরা চিরদিন এই আনন্দ উপভোগ করতে পারি এবং আমাদের এলাকার এই সংস্কৃতিকে জিইয়ে রাখতে পারি, তার জন্য আমার জনসাধারণ সজাগ থাকবেন, আনন্দ উপভোগ করবেন এবং সেই সাথে নিজে উপভোগ করা এবং মানুষকে আনন্দ দেওয়া, মানুষ যাতে এই আনন্দটা সকলে উপভোগ করতে পারে।
আসলে আমাদের এই যে অর্থনৈতিক একটা সংকট, অর্থনৈতিক সংকটটার ফলে আমাদের বেকার ছেলের কোনো কাজ নেই, ঘরের অভাব অনটন একদিকে, তার ফলে বাধ্য হয়ে মানুষ চলে যাচ্ছে বাইরে, অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজ করার জন্য। তাতে কিনে 9 মাস, বছর দিন, 1.5 বছর থেকে যাচ্ছে, কিন্তু সংসারের দিকে কোনো সেই পয়সা আসছে না। কেন আসছে না? না যারা কাজ করতে যাচ্ছে তারা যায় পর ওই জায়গায় একটা খারাপ বুদ্ধি ঢুকে যাচ্ছে, একটা খারাপ জিনিসের উপর অভ্যাস হয়ে যাচ্ছে। সেই সভ্যতা হয়ে আবার এখানে আসে, বাড়িতে আলো আসে, আবার তারা সেই তাস খেলা, জুয়া খেলা, পয়সা দিয়ে তাস খেলা, এইগুলাতে মানুষ একবারেই অতি বিভোর হয়ে যাচ্ছে। তার ফলে হচ্ছে কি, সংসারের যে একটা অর্থ সামাজিক অবস্থা বিপন্ন, সেই বিপন্নতার পরিবর্তন আসছে না, কিন্তু তারা যা রোজগার করছে তারা সব ওই পথে শেষ হয়ে যাচ্ছে, পয়সাগুলোই চলে যাচ্ছে। তার ফলে আর্থ সামাজিক পরিস্থিতিটা পরিবর্তন হচ্ছে না, কেবল ওরা যাচ্ছে বাইরে কাজ করতে, সাময়িক ওরা খাচ্ছে, কিন্তু পরিবারের উন্নতি হচ্ছে না, সমাজের তো হচ্ছেই না। তার ফলে অর্থনৈতিক যে সামাজিক পরিকাঠামো, সেইটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই হচ্ছে এখন আমাদের বর্তমান পরিস্থিতি, এবং মানুষ দিনের পর দিন নিচ দিকে চলে।